পণ্যের সরবরাহ বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণ করতে চান নতুন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। টিসিবির আলু সহ অন্যান্য পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনে তিনি বলেন, সিন্ডিকেট ভাঙতে ব্যবসায়ী ও সরবরাহকারীদেরকে সম্পৃক্ত করার কাজ চলছে। বলেন, দীর্ঘমেয়াদে পণ্যমূল্য কমাতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি। ভারতের সাথে বাণিজ্যের ক্ষেত্রে কোনো টানাপোড়েন নেই বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। সরকার বদলের শতদিন পেরিয়েছে, শুল্ক কমানো কিংবা আমদানি বাড়িয়েও নিত্যপণ্যের বাজারে কাঙ্ক্ষিত স্বস্তি ফেরাতে পারেনি নতুন সরকার। উল্টো সরবরাহ সংকটের অজুহাতে নিত্য নতুন বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। লাগে 4 গাড়ি, আহে 2 গাড়ি মাত্র, এই জন্য শর্ট পড়ে জায়গা। আর মোকামে আলু কম, স্টোরে আলু কম। এবার তারা 55 টাকা 60 টাকা অর্থাৎ কেজিতে 30 টাকা 40 টাকা লাভ করার পর আলুটা বাজার থাকে, তাহলে আলুর দাম কমার সুযোগ নেই। বাজারের উত্তাপ থেকে বাঁচতে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের সামনে হাজির নিম্ন আয়ের মানুষ। নাভিশ্বাস কমাতে নিয়মিত পণ্যের পাশাপাশি টিসিবির ট্রাক সেল কার্যক্রমে জনপ্রতি 3 কেজি আলু যুক্ত করে সরকার, যা মিলছে বাজার দরের চেয়ে 30 টাকা কমে। এতে খানিকটা স্বস্তি ফিরেছে জনমনে। বাজারের দাম বেশি, একটু কমে পাইছি, এই সুবিধা হয়েছে আর কি। বাজারে তরকারি কিনতে গেলে আমাদের মতো গরিব আমরা পাইয়ে যাচ্ছি না, এই জন্য আমরা কম পাচ্ছি, দৌড়ই চলে আসছি। আমরা এরকম গরিবের যারা আছে এর পাইলে তো ভালো হয়, আমাদের তো পাই না। তো উচ্চ মূল্যের বাজারে খাবি খেতে থাকা ক্রেতাদের চাওয়া, সামনের দিনে নাগালের বাইরে থাকা পণ্য সুলভে মিলবে টিসিবিতে। খালি একটু বাজার সদায় কমাও, আমরা কিনে খাইতে পারি। এই যে 2-3 ঘন্টা কাম বাদ দিয়ে যায় খার হয়েছে সিরিয়ালে, আঙ্গ কি কষ্ট। সরকার ওনার উদ্যোগে যদি দাম কমে আনে ভালো হবে সবার জন্য। আলুর দাম কমাতে প্রয়োজনে আরও বেশি আমদানির কথা জানান বাণিজ্য উপদেষ্টা। এ সময় প্রতিবেশী দেশ ভারতের সাথে বাণিজ্য নিয়ে কোনো টানাপোড়েন নেই বলেও জানান তিনি। আমদানি যদি স্বল্পকালীন সমাধান হয়, এই ব্যাপারে উপদেষ্টা মহোদয় সকলেই খুবই উদার এবং দীর্ঘমেয়াদে অবশ্যই এটা সমাধান না। বাণিজ্যের ক্ষেত্রে আমাদের কোনো টানপোড়েন নাই। বাণিজ্য আমরা এখনো ভারত থেকে আমদানি করছি। আমার কাছে ভারত, পাকিস্তান, চায়না ইজ নো ইস্যু। 3 কেজি আলুর সাথে চাল, ডাল ও ভোজ্য সয়াবিন তেল কিনতে ক্রেতাদের গুনতে হবে 560 টাকা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।